বাজেটের মধ্যে খুব সুন্দর একটা জিপ গাড়ির মধ্যে আমি বসা, একদম অন্ধকারের মধ্যে দেখেন গাড়ির ড্যাশবোর্ডে এবং এই যে মানে সব জায়গাতে মানে এত এত লাইট আর এত এত মানে ফিচার্স, এম্বিয়েন্ট লাইট, এই যে দেখেন এগুলো আমরা আলোর মধ্যে বুঝাইতে পারি না। এখন আপনি দেখেন কত সুন্দর একটা ভাইব, মানে আমরা গাড়ির ভিতরে বসা আছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমরা কি গাড়ির মধ্যে বসা? দেখি বলতে পারেন কিনা। আমরা আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা আগের থেকে অনেক কম দামে পাবেন। আর আমার পাশে বসা আছে হাসা কথার খাওয়া বড়ি খাওয়া সেই ভাই, দেখা যায় নাকি হালকা পাতলা দেখা যাইতেছে জুবাইর বাইরে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হাসান ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা একটু গাড়ি আগে দেখাই, দেখি কেউ বলতে পারে কিনা কি গাড়ি নিয়ে আমরা বসে আছি। হাসান ভাই এগুলো কিন্তু সব টাচ। হ্যাঁ, এগুলো কি সব টাচ? হ্যাঁ টাচ। আপনি টাচ করেন, কোন জায়গায় টাচ করব? এইটা টাচ তো করেন, ভয় লাগতেছে। হায় হায় হায়, এই দেখেন মানে সফট টাচ, এসি প্যানেলটা হচ্ছে সফট টাচ। কি গাড়ি হইতে পারে কেউ কমেন্টস করেন। একটা জিপ সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে, খুবই চমৎকার। আমি যখন গাড়িটা দেখাবো তখন জাস্ট অবাক হবেন, দাম শুনলেও অবাক হবেন। আর গাড়ির ভিতরে দেখেন না, মানে যে অ্যাম্বিয়েন্ট লাইটটা কত দারুণ লাগে রাত্রেবেলা। এটা কি কালার ভাই চেঞ্জ হয়? হ্যাঁ কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়। এখন আপনার এই যে ব্লু কালার আছে, দেখেন পুরো গাড়ির চারপাশেই কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট আছে। আপনারা লাইটটা একটু শেষ পর্যন্ত দেখেন, আমি একটু পরে লাইট গুলো জ্বালাইতেছি। তার আগে দেখেন অন্ধকারে গাড়িটা কত ভালো লাগে। এই গাড়িটার মডেল হচ্ছে আপনার 2022, রেজিস্ট্রেশন 2023-এর 6 মাসে, মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের লাস্টে। আচ্ছা, জুনের লাস্টে। এটা আসলে সত্যি কথা বলতে গেলে আমার ভাই খুব পছন্দ হয়েছে। এবং গাড়িটা একটু দেখাই দেন। এই দেখেন, আমি একটু ফ্ল্যাশ লাইটটা কি জ্বালামু ভাই, একদম অন্ধকারে কিছু দেখা যায় না। এই দেখেন উপরে কিন্তু ফুল প্যানোরামিক আপনার মুন্ডুপ। এবং আপনার এই যে এখন দেখেন এখানকার ড্যাশবোর্ডটা, এই যে এই জায়গাটা কি দারুণ লাগতেছে। এটা কিন্তু ফুল টাচ, মানে এখানে আপনি টাচ করলেই কিন্তু কাজ করবে। দেখেন টাচ করলে কাজ করবে। মোবাইল মনিটর এটা বাড়ানো কমানো কোন জায়গা থেকে? এই জায়গাটা, এই যে হাসান ভাই, আচ্ছা এই যে দেখেন, মানে আমার জন্য আলাদা টেম্পারেচার 18, ভাইয়ের জন্য 18, মানে দুই পাশে দুইটা নাকি করে নেন। ও আমার এখান থেকে আপনার ঠান্ডা বেশি লাগতেছে তো আপনাকে 22 করে দিলাম, আর আমি থাকলাম 18-তে। আচ্ছা আচ্ছা, আপনার গরম লাগে। আমি হচ্ছে ইউরোপিয়ান, আপনি হচ্ছে বাংলাদেশি। আচ্ছা, একদম নতুনের মতো গাড়ি, খুব কম চলছে। এবং এই গাড়িটা এর আগে একবার আমরা লাইভ করছি, এটা না এরকম একটা গাড়ি, এরকম আরো দুইটা বিক্রি করছি আমরা আমাদের শোরুম থেকে। এবং অনেকেই ওই গাড়ির জন্য কল দিতেছিল। অনেকে কমেন্টস করছে, অনেকে বলছে যে ভাই আগে থেকে টাকা দিয়ে রাখি, গাড়ি আসলে আমাদেরকে নক দিবেন। আমরা আগে থেকে টাকা নেই না, আজকে লাইভ করলাম যে আগে আসতে। এবং এটা কিন্তু পাওয়া গেছে অনেকদিন পরে। আবার পাওয়ার বাটনটা আমার খুব ভালো লাগছে, খুবই জোস এবং খুবই স্মার্ট। মিটারটা একটু দেখেন। আজকে আমরা অন্ধকারেই লাইভ করতেছি, লাইট জ্বালাবো। বাহিরটা দেখলে তো আরো বেশি অবাক হবেন, ভিতরটা কত সুন্দর দেখেন। এবং এই দেখেন এই দেখেন গাড়ির নামটা আমি একটু বলেই দিই, আপনাদেরকে বলতে পারলেন। এই দেখেন ভাই গাড়ির নাম বাইরে আছে, বাইরে যান। এখানেও তো আছে, এই যে ওই যে বাইরে যান আপনি। ওমা, ওই যে বাইরে যান। ওরে বাপ রে, দেখেন মানে দরজার ভিতর থেকেও কিন্তু এই যে এটা কিন্তু আপনার ফ্লোর, এই ফ্লোরের মধ্যেও কিন্তু আপনার নাম চলে আসছে। এটা হচ্ছে আপনার টিগো, চেরি টিগো 7 নাকি 7 প্রো, চেরি টিগো 7 প্রো। দরজার মধ্যেই কিন্তু আপনার নাম। এই দরজা দেখেন, এই যে লাগাই দিলাম ভাই, দরজা লাগানোর পরও তো লাইট যায় না, বন্ধ হয়ে যাবে, লক করলে বন্ধ হয়ে যায়। ও এখানে বাইরেও কিন্তু আপনার নামটা জ্বলতেছে। যাই হোক, এবার গাড়িটা দেখেন, গাড়িটা একটু দেখেন, অবাক হবেন। এই যে চলে আসছে মাথা নষ্ট করা একটা জিপ, সাধ্যের মধ্যে এবং মানে বাজেটের মধ্যে, একদম ফ্রেশ কন্ডিশনের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, যেটা নাকি আপনার নতুনের মতোই আছে এখনো। এবার একটু ভিতরটা দেখেন কত সুন্দর। গাড়িতে কিন্তু আপনার সিট পাওয়ারের অপশন আছে, প্যানোরামিক মুন্ডুপ আছে, এবং এটার এসির অপশন হচ্ছে আপনার রিয়েল টাচ। আমরা যে টাচ এসি টাচ বলি, এইটা হচ্ছে আপনার রিয়েল টাচ। এখান থেকেই কিন্তু আপনি মুডগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে খালি চাপ দিবেন আর সবকিছু চেঞ্জ হবে। ইভেন এই যে এখানে ড্যাশবোর্ডের ডিসপ্লেতেও কিন্তু আপনার আছে। আর এই গাড়িটা কিন্তু আপনার ভয়েসে কন্ট্রোল করা যায়, এটাতে ভয়েস দিয়ে আপনি কথাও বলতে পারবেন। আবার কি করলেন, পাও দিয়ে কি করলেন? না, পা দিয়ে খোলা যায়। ও এটা পা দিয়ে এমন করলেও কিন্তু ব্যাকডালা খুলবে। আর লাইটটা দেখেন, ব্যাক লাইটটা দেখেন ভাই, এখান থেকে শুরু হইয়া একদম এই পর্যন্ত চলে আসছে। একটু দূর থেকে দেখেন ভাই, ব্যাক লাইটটা তো জোস ভাই। এই গাড়িটা অন্ধকার থাকলে আরো ভালো লাগতো, রাতের বেলা অনেক ভালো লাগে ব্যাকলাইট। এটা দাম শুনলে অবাক হবেন। অনেকে এটা চেরি বলে, আবার অনেকে সেরি বলে, CHERY। এই চেরি টিগো 7 প্রোর জন্য অনেকেই কল দিছিলেন, এর আগে একটা দেখাইছিলাম। কত সুন্দর রিমস, অরিজিনাল, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এইটা যদি খালি টয়োটা ব্র্যান্ডের গাড়ি হইতো, এটা নিশ্চিত আমি 1 কোটি টাকার উপরে দাম হইতো। বাট গাড়িটা আপনার চেরি টিগো 7 প্রো এবং অনেক সুন্দর এবং অনেক লাক্সারিয়াস একটা গাড়ি। ভাই হাসান ভাই একটা মিনিট একটু বলি, সেটা হচ্ছে বাজেটের ভিতরে কোয়ালিটি কার,
অনেক গাড়ি আমরা বিক্রি করতেছি বাজেটের ভিতরে, কিন্তু কোয়ালিটি নাই। ভালো কোয়ালিটির ভিতরে বাজেটের ভিতরে সব থেকে ভালো গাড়ি হচ্ছে 7 প্রো। হাবাল বলেন, হাবাল আছে, এর ভিতরে আপনি এমজি আছে, গ্লোরি আছে, এমজি হাবাল, আর হচ্ছে এমজি হাবাল আর একটা কি জানি, গ্লোরি। চেরি। গ্লোরির থেকে অনেক অংশে ভালো এগুলো, মানে লুকের দিক থেকে 100-তে 100 পাবে এবং কোয়ালিটি এত ফ্রেশ। স্ক্রিনে নাম্বার আছে, ফোন দিয়েন। মানে এক পিস হাসান ভাই ফোন আসতেছে, ফোন অলরেডি আসা শুরু হয়ে গেছে। গাড়িটা হচ্ছে হোয়াইট পাল কালার, কাছ থেকে দেখালে বুঝবেন। এই যে দেখেন মুক্তা পাল, এবং এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। মানে আপনারা এটা সামনাসামনি দেখলে আরো বেশি অবাক হবেন যে এত সুন্দর গাড়ি বানাইছে চেরি। আর এটা সিসি কত ভাইয়া? এটা 1500 টার্বো। 1500 ইয়ারলি ট্যাক্স হবে আপনার, মানে টোটাল পেপারস করতে লাগবে অনলি 32,000 টাকা। 32,000 টাকা দিয়ে আপনি 1 বছর গাড়ি চালাবেন। গাড়িটা আপনি দেখেন দূর থেকে কত দারুণ লাগে, এবং 1500 সিসি হয়েছে, তার মানে হচ্ছে আয়কর এক্স করোলা সমান হয়ে গেল। হাসান ভাই এই চেরির কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে আপনার এটা তেলের মাইলেজ কিন্তু অনেক ভালো। এমজি থেকে হাবালের থেকে কিন্তু এটা তেলের মাইলেজ অনেক ভালো, অনেক ভালো। মার্সিডিজ এবং বিএমডব্লিউ গাড়িতে যেমন অ্যাম্বিয়েন্ট লাইট থাকে, এই গাড়িতে কিন্তু আপনার অ্যাম্বিয়েন্ট লাইট আছে। এবং আমরা একটু আগে এটা লাইট সব অফ করে দেখাইছিলাম, এই যে আলোটা খুবই ভালো লাগে। এটা কিন্তু আপনার অন্ধকার, মানে গাড়িটাতে যখন লাইট থাকবে না তখন অনেক সুন্দর লাগবে। এই যে আপনি দেখেন কত স্টাইলিশ করছে, এই হ্যান্ডেলটাও কত স্টাইলিশ। মানে এখানে লেদার, এই পাটটা পুরো লেদার, 90% কিন্তু ইন্টেরিয়র লেদার। এই দেখেন এখানেও লেদার, এখানেও লেদার, সিট গুলাও লেদার। ইভেন আপনার এই যে এই প্যাসেঞ্জার সিটটাও আপনার পাওয়ার, ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। একটা 1500 সিসির এসইউভি জিপ, কিন্তু প্রাইস একদম কম। প্রাইস শুনলে তো আপনারা অবাক হবেন। আমরা আজকের লাইভে এই 7 প্রো গাড়িটার দাম আগে যেটা প্রাইস দিছিল এর আগে, তার থেকে অনেক কমে পাবেন। কমে কিনা কমে পাবেন, কমে কেনা কমে পাবেন, ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটার মডেল হচ্ছে 2022 মডেল, 2023-এর 6 মাসের রেজিস্ট্রেশন। আচ্ছা, 1 বছর হয়েছে মোটামুটি। হ্যাঁ হাসান ভাই, আমরা ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, কারণ আমরা তো একটা গাড়ি আজকে দেখাবো। আরে গাড়ি কিনতে আসলে কই আসবে মানুষ? ঢাকা মেট্রোতে আসবে। আচ্ছা, ভালো গাড়ির জন্য অবশ্যই ঢাকা মেট্রোতে আসবেন। ঠিকানাটা? ঠিকানা হচ্ছে ঢাকা মেট্রো তেজগাঁও 7 রাস্তা হলিডে ইন হোটেলের একেবারে সাথে। এখানে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, অপোজিটে উত্তরা মোটরস আছে। জি, উত্তরা মোটরস। সহজ ঠিকানা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন। এটা কিন্তু টু টোন, ছাদ হচ্ছে কালো আর বডি হচ্ছে পাল, এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই। কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই। অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে চাইছিলাম যে সবার উদ্দেশ্যে তাড়াতাড়ি প্রাইস বলেন, একজন লিখছে। আচ্ছা, সবার জন্য শিক্ষামূলক দুইটা কথা বলবো। সেটা হচ্ছে একটা গাড়ি কেনার আগে আপনারা তো দেখবেন অবশ্যই অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, কিন্তু আমি বলবো একটা গাড়ি কেনার আগে অবশ্যই আপনি আপনার মন মতন একটা ভালো সার্ভিস সেন্টার, যে নাবানা হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে, বড় একটা প্রতিষ্ঠানে নিয়ে আপনি চেক মাল্টি ব্র্যান্ড হতে পারে, মাল্টি ব্র্যান্ড হতে পারে, যে কোনো জায়গায় আপনি চেক করবেন। কেন চেক করবেন আমি বলি। গাড়ির এটাকে বলে নোজ কাট, এটাকে বলে নোজ কাট, এটার সামনে যেটা আছে, হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা বলতেছি হাফ কাট। আচ্ছা, এরপরে যেটা আছে আমরা বলতেছি হাফ কাট। এই যে ইন্টেরিয়রে আসেন, ড্যাশবোর্ড, আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আপনার লাইভ আছে। লাইভ বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এয়ার ব্যাগটা এখান থেকেই বের হয়, এয়ার ব্যাগটা এখান থেকেই বের হয়। যদি কোনো গাড়ি হাসান ভাই সামনে থেকে অ্যাক্সিডেন্ট করে, সামনে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এটার ভিতরে সেন্সর আছে, যেই সেন্সরগুলোতে আঘাত করলে গাড়ির এয়ার ব্যাগগুলো বের হয়ে যায়। তা আমাদের অনেক ব্যবসায়ী অনেকে হয়তোবা নোজ কাট চেঞ্জ করতেছে, যখনই নোজ কাট চেঞ্জ করবেন কিংবা হাফ কাট চেঞ্জ করবেন তখন কিন্তু এয়ার ব্যাগগুলো আর কাজ করবে না, কিংবা যারা ড্যাশবোর্ড চেঞ্জ করতেছে এয়ার ব্যাগ কিন্তু কাজ করবে না। তার মানে এটা আপনার সেফটি ইস্যু। আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন সেক্ষেত্রে তো পুরোটাই আল্লাহর উপরে ডিপেন্ড করে, আল্লাহ আপনাকে বাঁচা রাখবে কি রাখবে না, হায়াত মতের উপরে। কিন্তু আমি তো চেষ্টা করব বেঁচে থাকার জন্য, এই জন্য বললাম গাড়ি কেনার আগে অবশ্যই চেক করে নেবেন হাফ কাট কিংবা নোজ কাট চেঞ্জ করা আছে কিনা। বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বেঞ্জ বলেন, সব গাড়ি চেঞ্জ করা যায়। আমি বিএমডব্লিউ মার্সিডিজ বেঞ্জ এই জন্য বললাম কারণ ওগুলো অনেক কস্টলি, ওগুলাই যদি চেঞ্জ করা যায় অন্য যে কোনো গাড়ি চেঞ্জ করা যায়। আপনারা কেনার আগে অবশ্যই এগুলো দেখে কিনবেন। আচ্ছা, ব্যাকপার্টও কিন্তু চেঞ্জ করা যায় হাসান ভাই, গাড়ির সবকিছু চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় না এমন কিছু নাই, এ টু জেড চেঞ্জ করা যায়। মোট কথা হচ্ছে আপনারা একটু ভালো মতো চেক করে নিন, ভালো জায়গায় চেক করে নেবেন। দামি গাড়ি কিনবেন, কম দামি গাড়ি কিনবেন, আমার জন্য 10 লাখ টাকা অনেক কিছু, অনেকের কাছে 1 কোটি টাকা কিছুই না। আচ্ছা, যার যার স্বপ্ন ছোট থেকেই বড় হয়, আপনি ছোট স্বপ্নটা যেন সুন্দর হয়, আমি এটাই চাই। ওকে, কষ্টের টাকায়
কেনা গাড়িটা যেন আসলে নিয়ে আপনাকে ভুগতে না হয়, ভুগতে না এই জন্য এত কথা। যাই হোক, ঢাকা মেট্রো শোরুমটা হচ্ছে তেজগাঁ 7 রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে ইনের পাশে। আপনারা যদি এই গাড়িটা, আমরা দেখেন কিছুক্ষণের জন্য এসি অন করছি এবং অলরেডি কিন্তু এখানে ঘামানো শুরু হয়ে গেছে। এসি চলতেছে, এসি পারফরমেন্স অনেক সুন্দর, অনেক কুল। গাড়িটার দাম বলার জন্য একজন বারবার রিকোয়েস্ট করতেছে, দাম বলে দিচ্ছি দাঁড়ান। রিয়ারে এসি ভেন্ট আছে, ফুল প্যানোরামিক সানরুফ এবং মুন্ডুপ। সিসি হচ্ছে 1500 টার্বো, 1500 এবং টার্বো। এটার জায়গায় জায়গায় শুধু লেদার, এই যে এই পার্টগুলো এটা কিন্তু আপনার লেদার। 90% লেদার, ইন্টেরিয়র 90%। আর আমরা কিন্তু আজকে একটাই গাড়ি দেখাবো, শোরুম ভর্তি গাড়ি, কিন্তু গাড়ি দেখাবো একটা, এগুলি একটাও দেখাবো না। যদি এই গাড়িগুলোর জন্য আপনার মানে কোনো কোয়েরি থাকে, আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন বলেন, আমরা এখন দাম বলবো। সেটা হচ্ছে হেরিয়ারে, যেমন আমরা প্রথম দেখছি হেরিয়ারে ব্যাক, এই যে টিপ দিলাম লেগে গেল অটো, ব্যাকডালা অটো। হ্যাঁ, আমরা হেরিয়ার সুন্দর কথা বলছেন ভাই, একজন লিখছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চেরি টিগো 7 প্রো 22 মডেল, 22 মডেল, 23 রেজিস্ট্রেশন, 2023 6 মাসের রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়ি একেবারে নতুন, বাংলাদেশে কখনো রং হয় নাই, টুকটাক দাগ আছে, আসলে এগুলো করতে হবে না, এগুলো হয়তো ওয়াশ পলিশ করলে চলে যাবে। আমরা এখন ওয়াশ পলিশ এটা করি, দামটা বলেন, পলিশ করে দিব। এটা হাসান ভাই, এর আগে তো এগুলো দাম দিছিলাম অনেক, 3950ও দিছিলাম এর আগে আমরা, বিক্রি হয়েছিল ওই দামে। হ্যাঁ, অনেক ভালো রেটে আমরা বিক্রি করছিলাম। এইটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে 3490, মানে 35 এর নিচে দিয়ে দিলাম, 34,90,000 টাকা। 90,000। আমার মনে হয় না অন্য কেউ প্রাইস এটা দিছে এর আগে। আপনারা যদি চেরি টিগো 7 প্রো নতুন কিনতে চান, অনেক টাকা লাগবে। হ্যাঁ, 40 আপ, মানে প্রায় 14-15 লাখ টাকা সেভ হবে এই গাড়িটা নিলে, এবং পেপারস আপনি আপডেট পাবেন, মালিকানাও করতে পারবেন। ভালো কথা হচ্ছে এটার পেপারস পুরো 1 ইয়ার্স পাবে, 1 বছর। পেপারস এখনো ফেল হয় নাই, আরো মনে হয় 15 দিন আছে মনে হয়, কিন্তু আমরা করে দিব এটা, নতুন পেপার দিয়ে দিবেন। হ্যাঁ, নতুন যে কিনবে সে নতুন পেপারস পাবে ভাই, কিন্তু 1 ইয়ার্স পেপারস কমিটমেন্ট করে দিছে 1 বছরের কাগজ আপডেট করে দিবে, কিন্তু আপডেট এখনো সাথে আছে। আপনার আফটার সেলস 1 বছরের ওয়ারেন্টিও পাবেন। না, অলরেডি আমার লাগবে না, এটা তো ওদেরই ওয়ারেন্টি আছে। ও, ওরাই দিবে, ওদের ওয়ারেন্টি আছে, এটা কিচ্ছু করার জন্য আমার এখানে আসার দরকার নেই। চেরিতে চলে গেলে হবে, চেরিতে চলে গেলে হবে। ওকে, পার্টস अवेलेबल পাওয়া যাচ্ছে বাংলাদেশে, এটা 100% পার্টস আছে, ওদের কাছে যাবেন, A to Z পার্টস আছে, চেরিতে গেলেই হবে, চেরিতে গেলেই হবে। ওকে, তাহলে 34,90,000 টাকা হচ্ছে গাড়ির প্রাইস। 34,90,000, 2022 এর টিগো 7 প্রো। 7 প্রোটা সবথেকে বেশি চলে এই জন্য কারণ এটা 1500 সিসি। আচ্ছা আচ্ছা। আর 8 প্রো হচ্ছে 1600 সিসি, ওটা ইয়ারলি ট্যাক্স বেশি। আচ্ছা, আমরা কিন্তু পার্ল হোয়াইট কালারের একটা গাড়ি দেখাইতেছি, তো আমরা ভাইয়া একটু ইঞ্জিনটাও দেখাই দেন, মানে ইঞ্জিনটাও দেখাই দিচ্ছি যাতে করে ডিসিশনটা নিতে সুবিধা হয়। এটা ওয়াশ করি নাই তো আমরা। আচ্ছা, র অবস্থায় দেখাই দেই, ময়লা আছে, সমস্যা নাই। এই দেখেন এখানে হিট প্রুফটা আছে, আমরা ওয়াশ করে দিব। হ্যাঁ, এটা আপনার ক্লিনিং করে দেওয়া হবে, একদম র অবস্থায় আনছে, যেভাবে আনছে ওইভাবেই দেখাই দিলাম। এবং এগুলো ডাম্পার ওই হাত দিয়ে ধরে এভাবে দাঁড়ায় থাকতে হবে না, খুঁটা দেওয়া লাগে না, খুঁটি লাগাইতে হবে না। আচ্ছা, অটো দেন, লাগাই দেন। একজন লিখছে 26 লাখ টাকা হলে আমি নিব না ভাইয়া, আপনি মার্কেট যাচাই করেন, প্রাইসটা অবশ্যই ভালো। 34,90,000 টাকায় চেরি টিগো 7 প্রো আপাতত আজকে লাইভ। কথা বলে দিতে পারেন, মার্কেট যাচাই করেন, মার্কেটে যে প্রাইস পাবেন তার থেকে 1 লক্ষ টাকা কমে দেবো আমি। ও, মার্কেট থেকে 1 লাখ কমে? 1 লাখ টাকা কমে। আচ্ছা, শোরুমে কিন্তু আপনার এলিয়ন, প্রিমিও, এক্সিও, ফিল্ডার, দেন মাজদা এক্সেলা, এমজি, তারপর হচ্ছে হুন্ডা ভেজেল, সব ধরনের গাড়ি আছে, এক্সকোরোলাও আছে। এমজি গাড়িটা আমরা বিক্রি করছিলাম, ভদ্রলোক যে কোনো কারণে নিতে পারে নাই, এখনো আছে, কেউ কারো যদি লাগে কল দিতে পারেন। এটা তো প্রাইস ভালো আছে, সেল করছিলাম, হ্যাঁ অনেক ভালো প্রাইস, এটা সেল করছিলাম আমরা। এটা দাম কত জানো? এটা 2490 ছিল, মানে 24,90,000 টাকায় যে ইউকে ভেরিয়েন্ট এমজি একটা গাড়ি আছে ভাইয়ের কাছে, যদি লাগে যোগাযোগ করতে পারেন। এটা অ্যাডভান্স হয়েছিল, যে আমরা ভিডিও করছি তারপরের দিনই গ্লোরিটা, তারপরের দিন আমরা সেল করছি, এটাও অ্যাডভান্স হয়েছিল, কিন্তু ভদ্রলোক যে কোনো কারণে ক্যান্সেল করছে। হ্যাঁ, এনিওয়ে 34,90,000 টাকা। কালকে শোরুম খোলা আছে, নামাজের সময় বাদে আছে। আপনারা যে সকাল 10টার পরে ইনশাআল্লাহ আসেন, আপনারা পাবেন। ওকে, ভালো থাকেন সবাই, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফেজ।